9 তারিখ মানে গত রোববার ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই কল মি আর্জেন্ট লেখা একটা মেসেজ। আমি কল করলাম। ওপাশ থেকে পরিচালক রানা স্যারের হ্যালো, পরি আজ রাতটা আমাকে দিতে হবে, সে তোমার যতই কাজ থাকুক। লাইনগুলো পরিমণির ফেসবুক পোস্ট থেকে নেওয়া, যার শিরোনাম এক রাতের জন্য ওয়ান নাইট স্ট্যান্ড। এরপর পরিচালক জানান রাত ছাড়া ব্যাপারটা জমবে না। নায়িকা বললেন কি? বাকিটা জেনে নিন পরীর লেখনীতে। পরি বাপ, এখন কি কি করিস না তো, রাতে দেখা হচ্ছে, আসছি আমি 11টার মধ্যে। ফোন রেখে দিলেন। আমি অনুভূতিহীন। রাত 11টা 4 মিনিট। ইন্টারকম, রানা স্যার। আমি দরজা খুললাম। তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন। বসতে বসতে আমাকে বললেন বড় মগে করে আদা চা দিতে। আমি দিলাম। চা হাতে নিয়ে শুরু করলেন তার এক রাতের কাহিনী, তার পরের ছবির গল্প। স্যার গল্প বলছিলেন আর আমি শুধু শুনছিলাম না, স্যারের বলার মধ্যেই যেন আমি পুরো ছবি দেখতে পাচ্ছিলাম। রাত প্রায় 3টা। আরেকটা ইন্টারকম। কে এত রাতে? স্যার বললেন আমার লোক আসতে বলো। স্যার দরজা খুললেন আর ভিতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে। কে এই চমক? ছবিতে তার একটা হাত। পুরোটা আসছে শীঘ্রই। হ্যাঁ, এক রাতের গল্প এই শুরু। যুগল নির্মাতা অপূর্ব রানা পরিচালিত এক রাতের জন্য নামের সিনেমার সঙ্গে পরীর যুক্ত হওয়ার শুরুটা এভাবেই হয়েছে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন জেফ। ছবিটির কাজ গত বছর শেষ হলেও মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে পরিমণিকে। অবশেষে ছবিটি সেন্সরে যাচ্ছে। এদিকে ছবির পরিচালক অপূর্ব রানা ছবিটি নিয়ে বলেন, দারুণ গল্পের একটি ছবি এটি। চলচ্চিত্রের অস্থিরতা সহ নানা জটিলতায় ছবির কাজ শেষ করতে সময় লেগেছে, তবে এখন চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়িয়েছে। ছবির সম্পাদনা সহ অন্যান্য কাজ শেষ। কয়েকদিনের মধ্যে এটি সেন্সরে যাবে আর খুব শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে ছবির অভিনেত্রী পরিমণি বলেন, এটি আমার কেরিয়ারের প্রথম দিকের ছবি। এতে আমার চরিত্রের নাম থাকছে পরি। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। ভার্সিটিতে পড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। অবশেষে আমার অপেক্ষার অবসান হচ্ছে। ছবিটি এবার প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন। ছবির প্রযোজক রমিজ উদ্দিন বলেন, চলচ্চিত্রের বাজার অনেকদিন ধরেই মন্দা যাচ্ছিল, তাই ছবিটি মুক্তির বিষয়ে নিশ্চিত ছিলাম না। বর্তমানে ছবির বাজার ভালোর দিকে এসেছে, তাই এটি মুক্তির জন্য মনস্থির করেছি। চলতি সপ্তাহে সেন্সরে যাবার পরেই মুক্তির তারিখ ঘোষণা করতে চাই। জাহিন চলচ্চিত্রের ব্যানারে এই ছবিটি মুক্তি দেওয়া হবে আর পরিবেশনায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। পরি ও জেফের বাইরে এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজি, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ। এদিকে পরিমণি ঈদের আগে বাহাদুরি নামে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। এছাড়াও তার অভিনীত স্বপ্নজাল, অন্তর্জালা, নদীর বুকে চাঁদ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।